হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার মোবাইল দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কবিরাজের পিডিএফ বই কিভাবে লেনদেন করবেন। আমি একদম দেখিয়ে দিব কিভাবে লেনদেন করতে মানে পিডিএফ নিতে হলে কিভাবে লেনদেন করবেন সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা একটু লক্ষ্য করুন আপনারা, ঠিক আছে? তো আপনারা একটু স্ক্রিনে ফলো করুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমার থেকে একটা ভাইয়ে পিডিএফ নিছে, ঠিক আছে? এই দেখেন, পিডিএফ নেওয়ার আগে তো বলছে ভাই টাকা পাঠাবো কীভাবে? তো আমি বিকাশ নাম্বার দিছি, আমার নাম্বার দিয়ে দিছি। হ্যাঁ, বলছে যে এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার। তো আপনি এই তো এই বিকাশ নাম্বারটা এইভাবে দিছি। তো উনি কী বলছে দেখেন, বিকাশ পার্সোনাল নাম্বার, আপনি টাকা পাঠায় লাস্ট নাম্বার বলে দিবেন বা স্ক্রিনশট দিলে চলবে। ওই দেখেন, তো উনি টাকা পাঠায় স্ক্রিনশট দিছে। এই দেখেন আমার নম্বর, এই টাকা পাঠিয়েছে, স্ক্রিনশট দিছে বাস। তো আমি মুহূর্তের ভিতরে পিডিএফটা এই দেখেন, টাকা পাঠানোর পর আমি বলছি হ্যাঁ ভাই টাকা আইছে। এই দেখেন পিডিএফটা পাঠাই দিচ্ছে ওনার কাছে। এই দেখেন ওনার কাছে কি পিডিএফ পাঠাইছে দেখেন। আমি ওপেন করে দেখাই পিডিএফগুলো, তাহলে আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন আর আপনাদেরকে বোঝানো লাগবে না। হ্যাঁ, দেখেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারছেন, ঠিক আছে? দেখেন পিডিএফটা দেখেন, এই পিডিএফটা তার কাছে পাঠাই দিছি। তো যাই হোক, আপনারাও ঠিক এভাবে নেবেন, টাকা পাঠায় স্ক্রিনশট দিবেন বা লাস্ট নাম্বার বলে দিবেন, পিডিএফটা আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। সমস্যা নেই, যে কোনো পিডিএফ। আপনার পছন্দ মতো যে কোনো পিডিএফ, সমস্যা নেই।